মাহফুজ একটা স্টুপিড, যে একটা স্ট্যাটাস দিয়ে 1 ঘন্টার বেশি রাখতে পারে না, তার আগেই হচ্ছে সে ডিলিট কইরা দেয়। এই তুই উপদেষ্টা পদে থেকে কি করছিস? উপদেষ্টা পদ থেকে নামার পরে শহীদ মিনারে দাঁড়ায়া 2-4টা বন্ধু বান্ধব সাথে নিয়ে বলতেছে লাশের বদলে আমরা লাশ দিব। কার লাশ দিবি? তোর পরিবারের লাশ দিবি? দে, তোর পরিবারের লাশ দে, তোর নিজের লাশ দে। আমাদের ভাই বোনদের কেন? আজকে যারা আহত নিহত হয়েছে এই সমস্ত কিছুর জন্য দায়ী তোরা থাকবি। এতদিন উপদেষ্টা পদে থেকে কি করছিস? কিছু করতে পারছিস? একটা স্ট্যাটাস তো লিখতে পারিস না, ওইটুকু ক্ষমতা রাখতে পারিস না যে হ্যাঁ ঠিক আছে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি এটা ধরে রাখি, সেটাও তো করতে পারিস নি। একটা স্ট্যাটাস দিছিস, লিখছিস, 2-4টা কমেন্ট পাইছিস, সাথে সাথে ডিলেট। আর সেই ইডিয়েট আইসা বলতেছে লাশের বদলে আমরা লাশ দিব। দে, এখন লাশ দে। আর যে গাধা গর্দকগুলো আমাকে বলতেছে যে নীলা ইসরাফিলের বিপ্লবী আমরা এখন দেখলাম মুখোশ খুলে গেছে, সেই দিন যেদিন আমি রাজপথে নেমেছিলাম সেদিন একটা শিশু গুলিবিদ্ধ হয়েছে ঘরে থেকে, নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে। আমি কি জানতাম এটা মেটিকুলাস ডিজাইন? এটা যে তোদের সাজানো ডিজাইন সেটাকে আমি জানতাম? আমি তো দেখছি যে মানবতার চূড়ান্ত লঙ্ঘন হচ্ছে। সেই জায়গা থেকে আমি আমার শিশুদের দিকে তাকিয়ে মনে করেছি যে আমার রাজপথে থাকা উচিত। আমি আমার মানবতার জায়গা থেকে থেকেছি, লড়াই করেছি। আজকে কি হচ্ছে? গুন্ডামি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, মব হচ্ছে। আজকে যদি প্রয়োজন পড়ে আজকেও নীলা ইসরাফিল রাজপথে থাকবে, কিন্তু তোদের এগেনস্ট, এটা মাথায় রাখিস।